এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে। তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন? মাশাআল্লাহ, ভালো লাগছে, উঠছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, ওযু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজা খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? 5 বছর ঘুমিয়ে আছেন আপনি, উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে? আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের এই স্বপ্নটাকে লম্বা করে, তার আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি,
একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই। একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সে আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া বলছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেন। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদী বলেছে, হ্যাঁ রক্তের নদীতে সাঁতার, এটা একটা বলেছে, একটা হচ্ছে পাথর খাওয়া। আরো একটা শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সুদের কারণে। এই মুহূর্তে বলে গেছে তিনটে পাপ। হ্যাঁ না না, ও মনে পড়েছে, শুকরিয়া আল্লাহ, শুকরিয়া। 3 নম্বরটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? আখিরুজ জামানের হাদিস স্টাডিগুলো পড়তে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে না? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুকরণে, অনুসরণে ইনশাআল্লাহ, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি দাঁড়িয়ে, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় দেবা, এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবেন, এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে সব, ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন সে। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে। তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ওই মানুষগুলো, ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দিবেন। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বুঝাই, মানে আগামী কালই কিয়ামত না, মানে কাল মানে কি, সময় তো কিছু বাকি
আচ্ছা, এটা আপনাকে সতর্ক করার জন্য বলা। এখন আসুন, ওহি বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা, সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? আছে। এখন তো আবার নতুন ক্যাচালের তো শেষ নাই, হাদিস নাই বলছে, অনেকে বলছে কি হাদিস নাই। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস তো করতে পারবেন না, একটা কাজই ওযুই করতে পারবেন না। হ্যাঁ, ওযু বলছেন যে 4টা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি, নামাজ কেমন করে পড়বে, নামাজের বিভিন্ন আহকাম আরকানগুলো কেমন করে পাবে। তো এগুলো বিতার্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে ইসলামের, এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে। এই তো, তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা। এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক জ্ঞান ওহীর মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই ওহী আমরা এখন শেষ ওহীটা কি পেয়েছি? কোরআন এবং হাদিস। এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে, এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহর নবী তার সাহাবীদের সাথে থেকে, তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ওযু করতে হয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা? তাহলে আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি কিতাব, আমরা পাচ্ছি ওস্তাদ, আমরা পাচ্ছি ছাত্র। 4টা জিনিস তো পেয়ে গেলেন। এখন লাগে আপনার মুজাহাদা, মানে কি করা, প্রচেষ্টা চালানো। এখন সাহাবীরা কি একদিনে জ্ঞান শিখে ফেলেছেন, না দীর্ঘদিন লেগেছিলেন? তাহলে একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে, টিচারের সাথে থাকতে হবে, একটা সিস্টেম লাগবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায়ে কেরাম এরকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ করেছে। স্কুল কলেজ যদিও বা একটু সেগুলো শব্দ শোনায়, কিন্তু সব স্কুল তো আর খারাপ নয়, সব স্কুল খারাপ। ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে। এখন সাহাবীদের যুগ তো এখন নাই, আছে? আমরা কি সাহাবী থেকে পাচ্ছি না। সাহাবীদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন, আমরা কি ইমামদেরকেও পাচ্ছি? ইমামদের পর মুহাদ্দিসদের যুগ এসেছে, আমরা কি তাদেরকেও পেয়েছি? এখন আমরা কাদেরকে পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে। কাদেরকে পেয়েছে? তাহলে আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, নবী নাই, সাহাবী নাই, ইমাম কেউ নাই। আমাদের সামনে কারা আছেন? আলেম ওলামা আছেন। আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে আপনাকে মাসলা মাসাইল, ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন, আপনি সেটা ফলো করবেন। এই তো, এর বাইরে কি কোনো অপশন আছে? এখন আমি যদি বলি না, আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না, আমি ইমামদেরকেও নিব না, মুহাদ্দিসদের কাউকে নিব না, আমি খালি কোরআন সুন্নাহর বইপত্র করব, সরাসরি নবীকে ফলো করব, আমি সরাসরি নবীকে ফলো করব, আমার কোনো মাধ্যমের দরকার নাই। তার মানে ব্যাপারটা এরকম যে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই, আমার টিচারের দরকার নাই, আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন, পড়বো, ডাক্তার হয়ে যাব। অতএব আপনাকে অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামকে তো লাগবে। ওলামায়ে কেরামের সামনে যাবেন, তাদের কাছে বইপত্র পড়বেন, উসুলগুলো শিখবেন, আকীদা শিখবেন, তারপরে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যাবে। এই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে? এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক? এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দ্বীনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে। কিন্তু এখন সমস্যা কাটতে হচ্ছে, সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর, আগায় নাই। এখন কি ঘোড়ায় চড়ার যুগ? এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ? এখন তো মিসাইলের যুগ। কিসের যুগ? তথ্য প্রযুক্তি, ডেটা, ইন্টারনেট সেকশন, হ্যাঁ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। এখন তো অন্যরকম যুগ। এই যুগেতে 1 সেকেন্ডে যা করা যায়, আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত, তাই না? 1 মুহূর্তের মতো অনেক কিছু করা যায়, যেটা আগে সম্ভব ছিল না। এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো? বুঝতে পারছেন না? মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল, এখন আধুনিক সিস্টেম এসেছে, আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন। নেবেন কিনা আপনি? অবশ্যই নিব। বুদ্ধিমান হলে কি অবশ্যই নিব, যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না, কিন্তু উপকারী হলে নিব কিনা। এই জন্য আমি বলি আমার পক্ষ থেকে, আমার নাসিহা, আমার পরামর্শ, আমার মত,
সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। আপনার মত ডিফারেন্ট হতে পারে, আপনি আপনার মত নিয়ে কবরে যান, আমি আমার মত নিয়ে কবরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আমরা অর্জন করি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে। যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করা। আর সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মাহ? তো কোরআন সুন্নাহর সব উসুল ঠিক থাকছে, আমাদের সব যা আমরা আকীদা রাখি, আমরা যে মাযহাব ফলো করি, যে মানহাজ ফলো করি, সব ঠিক থাকছে, কিন্তু উপকারী যে বিদ্যাগুলা, যেমন ম্যাথামেটিক্স, যেমন সায়েন্স, যেমন ধরেন কি বলবো এই যে ইকোনমিক্স, যেমন জিওপলিটিক্স, হ্যাঁ, যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার, ইন্টারসেকশন, মানে যে জিনিসগুলো ইংরেজি, যেগুলো আমাদের বাংলা থাকবে, সাহিত্য থাকবে, দেশ থাকবে, আন্তর্জাতিক বিশ্ব থাকবে, সব থাকবে। এগুলো যদি আমার সন্তান ছোটবেলা থেকে শেখে, কোনো সমস্যা আছে? এটা শিখলে কি সে ইসলাম থেকে বের হয়ে যাবে? বরং সে আজকে থেকে 20 বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যা আমি এখন বলতে পারছি। দেখবেন 20 বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে পারবে যা আমি এখন লিখতে পারছি। 20 বছর পরের যে বিশ্বটা সামনে আসবে ওই বিশ্বটাকে আমার এই ছেলেটা ডিল করতে পারবে ইনশাআল্লাহ। এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা? এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে সেখানে আনা উচিত, আমার মনে হয় আনা উচিত। এটা আমার মত। আপনি যদি ডিফার করেন এটা আপনার মত, আপনার থাকতে পারে। আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন, আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর সাথে কোরআন সুন্নাহকে একটা কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করে। এরকম কিন্তু অনেকেই কাজ করছে, দেশের অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এগুলোকে সমন্বয় করাটা খুব কঠিন কাজ। এখানে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় পদের ভাই আছেন, এখানে অনেক বুজুর্গ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তারা সবাই ইনশাল্লাহ শিক্ষিত মহল ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমার এই কথাটার সাথে একমত হবেন। শুরু থেকেই আমাদের সন্তানদেরকে, আমরা তো ইসলাম দিয়ে শুরু করবো, আলিফ বা তাসা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, আল্লাহকে চেনাবো, রাসূলকে চেনাবো, এখান থেকে শুরু করবো। পাশাপাশি আমরা ইংরেজি, বাংলা, অঙ্ক এগুলো শেখার কোনো সমস্যা আছে? এই সমন্বয়টা করে যদি ক্লাস ওয়াইজ ভাগ করা যায়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবে যে 10 পর্যন্ত যাওয়া যায়, যে আমার ছেলে 10 পর্যন্ত পড়াশোনা করেছে, 10 পারা হাফেজও হয়েছে না, সম্ভব কিনা? সম্ভব। আমার ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এই মাশাআল্লাহ 100 হাদিস তার মুখস্থ আছে, সম্ভব কিনা? বছরে 10টা করে হাদিস মুখস্থ করা সম্ভব না? আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে শুধু ইংরেজি বাংলাই জানে না, আরবিও লিখতে পারে, সম্ভব কিনা? সে কোরআন তেলাওয়াত করতে পারে, সম্ভব কিনা? সে কোরআনের যে গ্রামার, যে আমরা যে মিজান, নাহু এগুলো পড়ি, এগুলো সে পড়তে পারে, সম্ভব কিনা? আমার ছেলেটা অনার্সে পড়ছে, পাশাপাশি হাদিসের ইবারতও পড়তে পারে, এটা সম্ভব কিনা? তো এই জিনিসটা যদি আমরা একটু গুছিয়ে করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আমি খুব আশাবাদী যে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন ইনশাআল্লাহ। এই প্রজন্ম দুই দিকেই সমান দক্ষ হবে ইনশাআল্লাহ তাআলা। তবে তারা কেউ যেন উদ্ধত অহংকারী না হয়, তারা যেন কেউ শিক্ষিত মূর্খ হয়ে না যায়, শিক্ষিত মূর্খ অজরাবাদের, এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। তারা যেন সত্যবাদী হয়, সৎসাহসী হয়, তারা যেন কর্মঠ হয়, খেলাধুলা করে, ফিজিক্যালি ফিট হয়, তারা যেন ঠিক টাইমে ঘুমায়, ঠিক টাইমে ওঠে, ভালো খাবার খায়, ভালো পরিবেশে মেশে, এগুলো নিশ্চিত করতে হবে। কারণ পড়াশোনা শুধু কিন্তু বই পুস্তক পড়ার নাম না, আখলাকের পরিবর্তনের নাম পড়াশোনা। আমি এমন অনেক মানুষ দেখেছি, আল্লাহ মাফ করুন, আমি দুর্নাম করতে চাই না, কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে, আখলাকের বালাই নাই। কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে, ধর করে হাদিসের এবারত আপনাকে বলে দিবে, উসুল বলে, আখলাক নাই, আখলাক চরিত্র, আখলাক নাই, মাধুর্য নাই। আবার আমি এমন মানুষ দেখেছি, আখলাক 5 মিনিটে আপনার কাছে মনে হবে আপনি পরকাল চিনে ফেলেছেন। এমন মানুষ বাংলার আনাচে কানাচে আছে। বড় বড় ওলামায়ে কেরামদের দরবারে যান, তাদের সাথে পরামর্শ করেন, দেখা সাক্ষাৎ করেন, 5-10 মিনিটে বুঝবেন যে পরকাল কি জিনিস। আখলাক কি? যে রিক্সায় করে এসেছেন, সেই রিক্সাওয়ালাকে নিয়ে একই দস্তরখানে বসে খাবার খাচ্ছেন, নিজে খাবার তুলে খাওয়াচ্ছে। এই আখলাকটা তো আমার মধ্যে আসতেছে না। আমার কাছে তো অনেক জ্ঞান আছে মনে করেন, ফাদার কথা বলছেন আউযুবিল্লাহ, কিন্তু আখলাক তো আসলো না। তাহলে জ্ঞান আর আখলাক কি এক জিনিস? আল্লাহ নবী শুধু জ্ঞান শিক্ষা দেন নাই, আখলাকও শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সন্তান গড়ে তোলা তৌফিক দান করুন যারা উভমুখী শিক্ষায় শিক্ষিত হবে এবং চমৎকার আখলাকের মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা তৌফিক এনায়েত করুন। এখন ভাই উদ্যোগ নিয়েছেন, আমি শেষ করে দেই, আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা?
আচ্ছা, এগুলো প্রকাশ্যে বলতে নেই, তারপরে আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহ আমাকে মাফ করুক। তা আমি আমার পক্ষ থেকে ভাই আপনার ফান্ডে প্রথমে 1 লাখ টাকা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে, আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি বাস্তবায়ন করেন, আমি পরামর্শ দিব ইনশাল্লাহ, আমরা পরামর্শ দেব। এলাকার তরুণ প্রজন্ম আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। এলাকার যারা বরেণ্য গুণীমানী ব্যক্তি আছেন তারা আপনাকে পরামর্শ হিসেবে থাকবেন। আর ইয়াংরা শ্রম দিবা, ইয়াংরা কি দিবা? শ্রম দিবা ইনশাল্লাহ। আমাদের ছেলেমেয়েরা যদি ভালো কিছু শেখে, ভালো কিছু জানে, আমাদের লাভ না? শেষ করার আগে একটা হাদিস দিয়ে শেষ করি। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে কি হবে ভাই? এই যে এত ফুটানি বাহাদুরি শেষ, মুহূর্তেই শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে, আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করো না, নেক হায়াত দান করো। নেক হায়াত, যে হায়াত আল্লাহর পথে কাটে, এটা নেক হায়াত। আর বদ হায়াত দিয়ে কি করবে? বদ হায়াতের তো খালি মানে ভুক্তভোগী হইতে হবে পরে। তো দেখেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। কটা ভাই? একটা বলা হচ্ছে সদকায়ে জারিয়া। একটা কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে যে মসজিদ একটা সদকায়ে জারিয়া হতে পারে, মাদ্রাসা একটা সদকায়ে জারিয়া, এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়া। আপনার নলকূপ স্থাপন করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন, মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে, এগুলোর নাম কি? সদকায়ে জারিয়া। জানেন রাষ্ট্র যারা চালান তাদের সদকায়ে জারিয়া পাওয়ার কত সুযোগ আছে? মনে করেন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, তিনি যদি 100টা হসপিটাল করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরে গেলে এই 100টা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব নেকি তিনি হবে। লাভ না? যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়, এই নিয়াত ঠিক থাকে, মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে, রাস্তাঘাটে নেকি পাবেন স্যার। ব্রিজ পার হচ্ছে নেকি পাবেন স্যার। কালভার্ট ইউজ করছে নেকি পাবেন স্যার। সদকায়ে জারিয়া মানে কি? সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ, যে কাজ কি হয় চলতে থাকে, অনবরত চলতে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে সদকায়ে জারিয়ামূলক কাজ করার তৌফিক দান। এখন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়ামূলক কাজ কিনা? জারিয়ামূলক কাজ কিনা? এটা যে টিকে থাকে এবং এখানে যদি শত শত মানুষ পড়াশোনা করতে থাকে, এই নেকিটা কে পাবে? যারা এটার উদ্যোগ নিয়েছে, প্রতিষ্ঠাতা, তারা পাবেন ইনশাআল্লাহ, শিক্ষকরা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সহিহ বুখারীর নাম শুনেছেন না? ইমাম বুখারী কি বেঁচে আছেন? এখন পর্যন্ত সহিহ বুখারী পড়া হয় কিনা? এই নেকি কে পাচ্ছেন? এই নেকি কে পাচ্ছেন? বুখারী রাহিমাহুল্লাহ কবরে শুয়ে নাকি পাচ্ছেন ইনশাআল্লাহ। তা এরকম কিছু কাজ করে যে আল্লাহ পাক তৌফিক দান। 2 নাম্বার হচ্ছে সৎ সন্তান। 2 নাম্বার কি ভাই? সৎ সন্তান। সন্তান তো তোমাদের এখন হয় নাই মনে হয়, আল্লাহ পাক হওয়ার ব্যবস্থা করো। আমি যুবকরা এখানে খুব মানে কষ্টের পড়ে বুঝি, আমিও বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই। তোমার সাথে বিয়ে শাদী দিয়ে কি হবে? আমার ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে এখন? ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষের অবস্থানকেই ফালতু আছে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। দুনিয়া খুব খারাপ। এই জন্য ভাই, দুনিয়া দাস হয়েন না, আল্লাহর দাস হয়ে যান। দুনিয়ার পিছনে ছোটেন না। আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিয়েছে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ আপনাকে পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে না। সিরিয়াসলি বলছি, মোহ কাজ করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দেন। সৎ সন্তান একটা নেককার জিনিস। কেন? কারণ পিতামাতা মৃত্যুর পর তারা দোয়া করতে থাকে, তারা সেই পিতামাতার লেগেসি বহন করে। এখন আমাদের সন্তানদেরকে সৎ বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিবে কিনা? তাহলে দুটো মিলল কিনা? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে। এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজে আসতে পারে কিনা। অতএব আমরা দোয়া করি যে ভাই যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যেন আল্লাহ পাক এই 3টা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দেন। এটা যেন সদকায়ে জারিয়ার মাধ্যম হয়, এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয়, এবং এমন কিছু স্টুডেন্ট আমাদের সন্তানের মতোই,
এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করার তৌফিক দান করুন, যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, ইসলামকে এগিয়ে নিবে, প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করছি না। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াতে বরকত দান করুন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না। আবারও বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ, এর আগে যার কাছে এই ওহী এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারেসা, বেলাল আল হাবাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে, সামাজিক্যালি সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাযযাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মাজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি। মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে? এরকম আছে না? খারাপ না হলে কি এমনি জুলুম আসে? এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি, তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে। কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশ্যাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকতে তৌফিক দান করেন। এখন
এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো, সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না। কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। তখন তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোন জায়গা ভাই? আবিসিনিয়া কোন দিকে এখন? এই যে ইথিওপিয়া নাম শুনে, ইথিওপিয়া, ইরিত্রিয়া নাম শুনেছেন? এই জায়গা ছিল আগে আবিসিনিয়া। সেখানে একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা নাজাশী। কি নাম? বাদশা নাজাশী। এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন। এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে এইরকম খ্রিস্টান ছিলেন না। তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। নবীজি নিজে বলেছেন যে বাদশা নাজাশীর দরবারে তোমরা যাও, সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না। নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে। এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন, তখন আমাদের নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়িয়েছেন। চিন্তা করতে পারেন? ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন, তাদের কোনো ক্ষতি হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফে 3জন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এগুলো শিখে নেন ক্লাসের মতো। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই 3জন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম 3টা নেতা। এরা যদি ইসলাম কবুল করত, তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই 3জনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারি না ইসলাম কেমনে আসছে। যদি বুঝতাম, সাহাবীরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে, এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না। আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। এটাকে মাজলুমের দোয়া বলা হয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় পর্বতের ফেরেশতা এসেছিলেন, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি একবার বলেন, তাহলে এই তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব। নবীজি বলছেন, বাল আরজু, বরং আমি এটা আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের নবী বদদোয়া না করে উল্টা দোয়া করলেন। এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না? অনেকে গেছেন হজ করতে, উমরা করতে, ঘুরে আসছেন। ওই তায়েফ ছিল এই জায়গা। এই তায়েফবাসী প্রথমে ইসলাম কবুল করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছেন। আসার পরে তার যে 2জন আশ্রয়স্থল, কয়জন ভাই? একজন হচ্ছে চাচা আবু তালেব, নাম মনে আছে? সবাই নবীজির এগেইনস্টে চলে, আবু তালেব তাকে প্রোটেক্ট করেন। মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন, যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ। তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না? একটু হলেও সুবিধা পাবে কিনা? একটু সাপোর্ট পাবে কিনা? চাচা আবু তালেব ছিলেন এমন মানুষ। সমাজের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মন্দ বলছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা সবাই ভালো মন্দ বলছে, খারাপ বলছে, এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে। এই আবু তালেব ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আবু তালেব ইন্তেকাল করার 3 দিন বা 7 দিনের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার ভালোবাসা, যার প্রেম, যার মমতা, যার স্নেহ, সম্পদ সব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, উনিও ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বা 7 দিনের ব্যবধানে। চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে, কেমন লাগতে পারে তখন? একে তো সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, এই কাফের মুশরিকদের চাপ, তার মধ্যে মক্কায় কোন রকম আসলাম, তায়েফ থেকে কেবল আসা হয়েছে। আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল। প্রিয়তম স্ত্রীও চলে গেলেন, আবু তালেবও চলে গেল। আমাদের মতো কোনো যুবক হলো তো আত্মহত্যা করে ফেলত। এই যুব সমাজ 80 না পাইলে ম্যাথে আত্মহত্যা করে।
তোমরা শিখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল, তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপথ ছিল, তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল। তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন, শক্ত মানুষ ছিলেন, হাতটা ছিল নরম তুলতুলা, নবীজির হাত ছিল নরম তুলতুলা, একদম নরম। সাহাবীরা বলেছেন মুসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত, কিন্তু সেই হাতে যখন তিনি তরোয়াল ধরতেন শক্ত হয়ে যেত। কথা বুঝতে পারছেন? নরম হাতের অধিকারী, কিন্তু ভিতরের কলব ঈমান একদম চট্টানের মতো, পাহাড়ের মতো শক্ত, মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত। তো তিনি কি ভেঙে পড়লেন? কিন্তু মনে তো কষ্ট পেয়েছেন, এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। কি নাম ভাই? আমুল হুজন, মানে কষ্টের বছর। ঠিক এই সময় এই জন্য বেশি কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন, তার আশ্রয়স্থলগুলো একটা একটা করে শেষ হয়ে গেল, তিনি এখন মনোকষ্টে ভুগছেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এখন শুনেন। এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাব, খুব মনোযোগ দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? এশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে, কাবার হাতিম, হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে। ডান কাতে শোয়া সুন্নাত, ডান কাতে শুয়ে আছেন। তন্দ্রা ভাব, পরিপূর্ণ ঘুম আসে নাই। নবীদের কিন্তু ঘুম নাই, নবীদের ঘুমটাও কিন্তু, নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী। নবীদের দেহ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। নবীদের কি ঘুমায় না? কলব, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। এবার তিনি শুয়ে আছেন, হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন। কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায়? পাশে জমজম কূপের পাশে জমজম কূপ আছে, দেখেছিলেন না? যারা হজ উমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন। এই জামজাম আগের মতো তার নাই, একটা আইডিয়া পাবেন আর কি। জামজাম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হয়। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে। মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয়। মানে সময় কে নিয়ন্ত্রণ করে? পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা, মনে থাকবে। এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে। এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই। এবার তার হার্ট, কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা? যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শেফা আছে। যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সূরা ফাতিহা ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে, ইনশাআল্লাহ শেফা হবে। জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হিকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা, প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে এই ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি রূপকথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে। 1 সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন, সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো আর কি। ভাব দেখানো বোঝেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড? না ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে পরে সমস্যা হইতে পারে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে, চাপ, ঠিক আছে? আর নিচে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই।
বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষতের নামাজ পড়া। চাষত মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে ইনশাআল্লাহ। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? এক নম্বর, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এক। দুই নম্বর, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। তিন নম্বর, আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে। দুই। তিন নাম্বার, লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি করব, তাই করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা। কি আকীদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে।
আরো কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরো কি হবে বললাম, ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরো কি, বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই স্বপ্ন, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। তোমার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদই বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন সুমারি করে দেখেন, নামাজ সুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরো বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরো বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? এমন হয় না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কিনা, এরকম হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানেই। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না। ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি আল্লাহ পাক ভালোবাসেন কিনা? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে
আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়, সকাল থেকে রাত পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলে আল্লাহু আকবার, তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কি না? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ পড়ো ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করেন নাকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পর আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস। বলেন আউযুবিল্লাহ। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কুরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন।
যাদের যাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি, রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যা আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এবার দেখেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। তাকে এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য। মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটাকে আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো সিজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সিজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওই যে শুরুতে বলেছি, স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জিনা ভালোবাসার নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন, এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালাল ভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ।